বুমটা নিচে নাবা। হ্যাঁ 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 দাদা বলুন। দীর্ঘদিন পর আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় এসেছিলেন। সংবিধান দিবসে দুদিন তার ফুসরত হয়নি, তিনি এসেছিলেন এবং আজকে দেখলাম যে মুখ্যমন্ত্রী নিজেই এসে নিজেকে ভুল প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি জানি না সাংবাদিক বন্ধুরা কতখানি এই বিষয়ে নজর রেখেছেন। মুখ্যমন্ত্রী বললেন যে উনি এমএলএদের কাছে সহযোগিতা চাইছেন তার এলাকায় উন্নয়নে সহযোগিতা করবার জন্য, আর আমি শিলিগুড়ির বিধায়ক হিসাবে এই বিধানসভার অভ্যন্তরে পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, মাননীয় স্পিকার সাহেব, মাননীয় চিফ সেক্রেটারি মহাশয়, তাদের প্রত্যেকের কাছে দৌড়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত শিলিগুড়ির উন্নয়নের জন্য যে যৎ সামান্য টাকা খরচা করবার জন্য আমাদের নির্দিষ্ট করা হয় সেটাকে করতে পারিনি। তাহলে মুখ্যমন্ত্রী যে মিথ্যা ভাষণ বা মুখ্যমন্ত্রীর এই যে ভাষণের দ্বিচারিতা, সেটা আজকে উনি নিজেই আপনাদের সামনে, সাংবাদিক বন্ধুদের সামনে তিনি রাখলেন। আমি দয়া করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে এই বিষয়গুলো অন্তত মানুষের সামনে নিয়ে আসবেন, মুখ্যমন্ত্রীর গালগপ্প নয়। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী বললেন স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এর আগেও আপনারা জানেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি বারবার করে বলেছি যে একজন নিউরো সার্জন নেই, ক্যাথ ল্যাব নেই থেকে শুরু করে নানা ডিপার্টমেন্টাল বিষয় নিয়ে বারংবার বলা সত্ত্বেও তিনি অনেক গল্প শোনালেন, স্বাস্থ্য সাথীর কথা বললেন, কিন্তু যেটা বললেন না যে প্রত্যেকটি হসপিটালের পরিকাঠামো ভেঙে পড়ছে, ডাক্তারের পরিষেবা দেওয়ার মতন জায়গায় মেডিকেল কলেজ হসপিটালগুলো পারছে না, তাকে বদলানোর কি চেষ্টা করেছে। উনি স্বাস্থ্য সাথী বিষয়ক প্রশ্নে প্রশংসা করতে গিয়ে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে কতজন মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়েছে বিগত অর্থবর্ষে, যতদূর সম্ভব 21 লক্ষের কাছাকাছি, এবং অর্থের পরিমাণও তিনি সেইখানে ঘোষণা করলেন। প্রথমত স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে সব থেকে বড় অসুবিধা যে আমাদের রাজ্যের বাইরে এই পরিষেবা পাওয়া যায় না। দ্বিতীয়ত, স্বাস্থ্য সাথীর বিভিন্ন ধরনের নিয়ম আছে, সেই নিয়মগুলো এমন অদ্ভুতভাবে সেট করা থাকে। আমি আমার এলাকার কথা বলি যে আপনি যে ইনস্টিটিউট